আজকের এই ভিডিওতে আমি আপনাদের আচার্য চাণক্যর বলে যাওয়া এমন 14টি কৌশলের কথা বলবো, যে কৌশলগুলো অবলম্বন করলে আপনি আপনার শত্রুকেও আপন করতে পারবেন, আপনার শত্রুকে বন্ধু বানাতে পারবেন। তাই আসুন সময় নষ্ট না করে আপনাদের সেই 14টি কৌশলের কথা জানাই। একটি প্রবাদ বাক্য আছে, আমরা সবাই জানি যে বোবার কোনো শত্রু নেই। তাই বন্ধুরা, প্রয়োজন ছাড়া একেবারেই কোনো কথা বলবেন না, বেশিরভাগ সময় চুপ থাকার চেষ্টা করুন। 2, যেখানে সেখানে যাত্রার সঙ্গে কখনোই তর্কে জড়িয়ে পড়বেন না। 3, কখনোই কোনো কিছু না বুঝে শুনে কারোর কথার ভেতরে বা কারোর মধ্যে কোনো অশান্তি ঝগড়া হচ্ছে তার ভেতরে নাক গলাবেন না। 4, যে বই পড়ে তার কোনো নাকি শত্রু নেই, তাই বই পড়ার অভ্যাস করুন। 5, কারোর সঙ্গে দাম্ভিকভাবে বা অহংকার নিয়ে কখনোই কথা বলার চেষ্টা করবেন না। 6, কাউকে কখনো ভুলেও ব্যক্তিগত আক্রমণ করবেন না। 7, কাউকে কখনো হেয় প্রতিপন্ন করেও কথা বলবেন না। 8, কারোর প্রিয় জিনিস বা কোনো প্রিয় মানুষকে নিয়ে কখনোই কটূক্তি করবেন না বা তাকে নিয়ে ছিনিমিনি খেলতে যাবেন না। 9, প্রয়োজন হলে শত্রুকে হ্যাঁ বলুন, কিন্তু বন্ধুকে না বলুন। 10, কখনোই কারোর সঙ্গে কোনো দিন বিরোধিতা জিয়ে রাখবেন না, প্রয়োজন পড়লে তার সঙ্গে বন্ধুত্বের অভিনয় করুন। 11, কথায় আছে বন্ধুকে কাছে রাখুন আর শত্রুকে আরও কাছে রাখুন। 12, তর্কের খাতিরেই হোক, টেকনিক্যাল খাতিরেই হোক, প্রয়োজনেই হোক, অপ্রয়োজনেই হোক বা অযথাই হোক, সবসময় বন্ধুকে ভালোবাসুন, কমসে কম ভালোবাসার অভিনয় করুন। 13, শত্রুকে সবসময় চোখাচোখি রাখুন, অর্থাৎ শত্রু কী করছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, সেগুলো সব সময় ফলো করুন। আর 14, সবথেকে গুরুত্বপূর্ণ টেকনিক, মাঝে মাঝে ইচ্ছা করে শত্রুর কাছে দুর্বল হয়ে যান, দেখুন শত্রুর পরবর্তী স্টেপ কি হয়। সত্যিই কি অদ্ভুত না? তুমি ফুলের ওপর শুলে সেটা ফুলশয্যা, আর ফুল তোমার ওপর শুলে সেটা হয়ে যায় মৃত্যুশয্যা। অপমানের উচিত শিক্ষা কখনোই অপমান নয়, বরং তুমি এমন কিছু করো যা দেখে সে নিজে থেকেই অপমানিত বোধ করে। যে তোমাকে ভরসা করে তার সঙ্গে কখনোই প্রতারণা করো না, তাহলে স্বয়ং ঈশ্বরও তোমাকে ক্ষমা করবে না। জীবনে সবথেকে বড় ভুল হলো নিজের ভালো থাকার দায়িত্বটা অন্যের কাছে দিয়ে দেওয়া। ভদ্র ব্যবহার করা উচিত, কিন্তু বেশি ভদ্র হওয়া কখনোই ভালো নয়, কারণ ভদ্রতার ভাষা সবাই বুঝতে পারে না। জীবনে সবসময় সৎ থাকুন, কারণ ঠকলেও অন্তত এটা নিজের ওপরে একটা শান্তি থাকবে যে আমি তো সৎ ছিলাম। ইগো দেখিয়ে স্মার্টনেস দেখানোটা কখনোই স্মার্ট নয়, বরং সবার সঙ্গে কথা বলে, সবার সঙ্গে মিশে, সবার সঙ্গে ভালো ব্যবহার করতে পারাটাই হলো আসল স্মার্টনেস। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু অত্যাচারী ব্যক্তিকে করা অভিশাপগুলো চিরকাল বেঁচে থাকে। হতে পারে আমি জেদি, কিন্তু আমি বেঈমান বা স্বার্থপর নই। জীবনে জ্ঞানী মানুষদের স্বপ্ন বোকা মানুষদের জন্যে একটা খেলা, ধনী মানুষদের জন্যে একটা কৌতুক, আর গরিব মানুষদের জন্যে শুধু একটা নাটক। জীবনে কারোর কাছ থেকে কোনো কিছু কথা শুনে কাউকে ভুল বোঝার আগে বাস্তব পরিস্থিতিটা একবার বিচার করে নেবেন, কারণ আজকাল যা ঘটে মানুষ কিন্তু তার থেকে বেশি রটায়। একটা সত্যি কথা কি জানো তো, এই পৃথিবীর সবথেকে সুন্দর মানুষ তারাই যারা অকারণে অন্যের মুখে হাসি ফোটাতে পারে। বিশ্বাসে একবার জং ধরলে সেই জং হাজার চেষ্টা করলেও মুছে ফেলা যায় না।
বা তুলে ফেলা যায় না। জীবনে একটা ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সঙ্গে আমাদের লড়াই করতে হয়। বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে, আর বিশ্বাস ভেঙে যায় এক ঢিলে। কাজ আপনার, নাম অন্যজনের, দুঃখ পাবেন না। মানুষ আপনাকে সবসময় সব কিছুর প্রতিদান দিতে পারে না, কিন্তু সৃষ্টিকর্তা ঈশ্বর এর প্রতিদান আপনাকে ঠিক দিয়ে দেবে। আজন্মকাল একটা জিনিস দেখে আসছি, জ্বলছে পোলতে, জ্বলছে ঘি, কিন্তু মানুষ বলছে প্রদীপ জ্বলছে। আমি একটু বোকা হয়ে চলতে পছন্দ করি। তাতে কি সুবিধা জানেন? তাতে সুবিধা হলো মানুষ চিনতে খুব সুবিধা হয়। একটি কথা মনে রাখবেন, অন্যের মুখের শোনা কথা দ্রুত বিশ্বাস করা নাই ভালো, কারণ মিথ্যাই দ্রুত ছড়ায়। কিছু পুরুষ নারীর শরীর ছুঁয়ে তার মন পেতে চায়, আবার কিছু পুরুষ নারীর শরীর না ছুঁয়ে দূর থেকেই নারীর মন পেয়ে যায়। একটা কথা মনে রাখবে, এক ধাক্কায় ভেঙে পড়ার মানুষ আমি নই, কিন্তু বারবার যদি কোথাও একটা ধাক্কা মারা হয় তাহলে তো পাহাড়ও ভেঙে পড়ে, আর আমি তো সামান্য মানুষ। বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন, খুব মন দিয়ে পড়বেন, না হলে অনেক কিছু শেখা বা জানা বাকি রয়ে যাবে। ভবিষ্যতে তার কারণেই পস্তাবেন। পুরুষকে সবথেকে বেশি মানসিক অশান্তি দেয় তার শখের নারী। যারা ভাবেন পুত্র ছাড়া তার বংশের প্রদীপ জ্বলবে না, তারা ভুলে যায় যে একটা মেয়ে সন্তান ছাড়া সমাজ অন্ধকার হয়ে যায়, সমাজের প্রদীপ জ্বলবে না। জীবনের অর্ধেকটা সময় কেটে যায় সার্টিফিকেট জড়ো করতে করতে, আর বাকিটা কেটে যায় ওই সার্টিফিকেটগুলোকেই জেরক্স করতে করতে। নারী এক অদ্ভুত জিনিস, তারা গরিব স্বামীর কাছে টাকা চায় আর ধনী স্বামীর কাছে ভালোবাসা চায়। কাক কালো, তাই তাকে কেউ পোষে না, তাকে কেউ ভালোবাসে না। ঠিক তেমনই মানুষ মুখে যতই বলুক না কেন যে মানুষের সৌন্দর্য আসল মনে, কিন্তু ঠিক চকচকে ফর্সা মানুষই মানুষ বেশি পছন্দ করে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। আজকালকার দিনে অসৎ মানুষগুলো ধনী, সুখে থাকলেও শান্তিতে কিন্তু নেই। আজকের দিনে দ্রব্যমূল্য বৃদ্ধিতে 3 ধরনের মানুষের কিচ্ছু যায় আসে না। 1, যে বাপের খায়, 2, যে পাপের খায়, আর 3, যে ভিক্ষা করে মানুষের কাছে মেঙে খায়।